আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ কলার জিনান জাতের কলা, একবারে মুসা শুরু থেকে একবারে পাকা পর্যন্ত কত সময় লাগে সেটা অবশ্য ট্যাগ বসা দিছি, তারিখ লাগিয়ে দিছি, তারিখ বসা দিছি এবং কতদিন লাগে সেটা অবশ্য দেখব। আর কলার মুসা যখন বের হয়েছে তখন অবশ্য কী কী সার প্রয়োগ করবেন এবং তার যত্নটা কীভাবে নেবেন বা মাটি কীভাবে দেবেন সেটা অবশ্যই এই ভিডিও থাকবে। ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। দর্শক, জিনান জাতের অবশ্য কলার মুসা বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন মুসা বেড়ে গেছে। এই সে পুরা গাছ জিনান জাতের কলা আছে। 12 পিস ছিল, এখন আছে 10 পিস, 2 পিস মারা গেছে, এখন 10 পিস আছে। এই যে দেখতে পাচ্ছেন কলার মুসা বেড়ে গেছে। এটা অবশ্য একটা ডেট দিয়ে রাখবো, তারিখ দিয়ে রাখবো। জিনান জাতের কলা মুসা বাড়ার শুরু থেকে একবারে হারভেস্ট পর্যন্ত কতদিন লাগে এই কলার শুরু থেকে একবারে পাকা পর্যন্ত, মানে কলা যখন পাকবে হারভেস্ট করবো বা ছিঁড়াবো শেষ পর্যন্ত কতদিন লাগে। আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম অবশ্য, সেটা হচ্ছে সপরি কলা বা আমাদের গ্রাম অঞ্চলে মালভোগ কলা বলা হয়, সেটার অবশ্য একটা ভিডিও দিয়েছিলাম। আর আজকে আছে দ্বিতীয় ভিডিও, সেটা আজকে আছে জিনান জাতের কলা। আমরা মুখস্থ অনেকগুলোই শুনি, অনেক মানুষের কাছে শুনি, কিন্তু আমরা বাস্তবতা নিজেই পরীক্ষা করি না, নিজে পরীক্ষা করে দেখি না। অনেক জায়গায় শুনছি 4.5 মাস, 4 মাস 13 দিন, 4 মাস আর কি প্লাস লাগে। তা আমি একবারে বাস্তব প্রমাণ দেখাবো, যাতে কতদিন লাগে আমার নিজেও জানার দরকার আছে। একটা পলি নিছি, আর এই যে তারিখ দিয়ে রাখছি 14/8/2025 কলার মুসার বেরার সময় এবং শুরু। এটা অবশ্য এই কাগজটা পলির মধ্যে ভরার পরে এই যে পলিটা আমি বানিয়ে দেবো, যাতে বৃষ্টির পানিতে এই কাগজটা নষ্ট না হইতে পারে। আর এই কাগজটা একটা ডোগায় বেঁধে রাখবো, এই ডোগাটায় বেঁধে রাখলাম পাতাটায়, তা আমি বুঝতে পারবো যে এই জায়গায় এই যে বেঁধে রাখলাম, যাতে মুসা বাড়ার শুরু থেকে একবারে কলা পাকা পর্যন্ত কতদিন লাগে সেটা অবশ্য ভিডিও থাকবে ইনশাল্লাহ। একটা হচ্ছে জিনান জাতের কলা, আর একটা দেশি, আমাদের দেশি কলা মালভোগ কলা বলা হয়, সেটা দেশি মালভোগ কলা কতদিন লাগলো আর জিনান জাতের কলা কতদিন লাগলো এটা অবশ্য দেখার বলা। তো দর্শক, আজকে যেহেতু মুসা বেড়ে গেছে, আজকে গোড়ার সার দেব। আর একটা আছে এই পাশে দেখেন, এই কলা কিন্তু এটা প্রায় বড় হয়ে গেছে। আর এই একটা পলি দিয়ে অবশ্য ঢেকে রাখছি। আর এই গাছটা অবশ্য মুসা বেরোইছে, এই গাছটা মুসা বাড়াইছে, মুসা দেখা যাচ্ছে না, অনেক বিশাল বড় মুসা। এটা অবশ্য টিএসপি, তার সাথে পটাশ। আর এমনিতেই দেখতে পাচ্ছেন মাটি পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয় কারণে মাটি বৃষ্টি পানি পড়ছে। এই যে সার দেওয়া, এইভাবে সার দিবেন, সার দেওয়ার পরে বারোটার মধ্যে এ পর্যন্ত 4টার মুসা পেলাম, আর 2টা তো মারা গেছে, 4টার মুসা পেলাম, আরো 6টার মুসা এখনো
পাই নাই, হয়তোবা 6টার মুসা পেয়ে যাব। এই যে সার দেওয়া শেষ, এখন মাটি দিয়ে ঢেকে দেব। মাটিটা চাপ দিয়ে দিবেন যাতে বৃষ্টির পানিতে মাটিটা যেন নষ্ট না হয়। এই মাটিটার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে সার দিলাম, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে শিকড়গুলা নতুন করে গজাবে। যখন এই শিকড় এই সারটা খাবারটা খাবে, তখন কলার মুসাটা অবশ্য বড় হবে। মুসাটা বড় হলে কলা গাছটার শেষ খাবার, এটা আছে লাস্ট খাবার, আর কোনো খাবার দেবো না। দর্শক, মাটি দেওয়ার কাজ শেষ। এই পর্যন্ত শেষ ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম।